আসসালামু আলাইকুম। অনেকে দেখা যায় অটো সুইচের একটা অনেক ভিডিও আমরা দেখছি, তাই ভাবলাম একটা অটো সুইচের ভিডিও আমরা করি। এই অটো সুইচটা আমরা লাগাইছিলাম প্রায় 3 বছর আগে, আমার নিজের হাতে লাগাইছিলাম। এর আগে একটা নষ্ট হয়েছিল, তো এইটা লাগাইছিলাম আরও 2 বছর আগে। মোট 5 বছর আগে একটা অটো সুইচ লাগাইছিলাম। 5 বছরের ভিতরে একটা নষ্ট হয়েছে, এখন এটা আবার নষ্ট হয়ে গেছে। তাই আমরা বুঝলাম যে 5 বছরের ভিতরে অন্তত প্রতি 2-2.5 বছর পর পর একটা অটো সুইচ নষ্ট হয়। তো এই সুইচটা পাল্টানোর জন্য আমরা আবার নতুন আরেকটা সুইচ আনলাম। দেখা যাক এই সুইচটা আমরা লাগাইব এখন। অটো সুইচটা বাদ দিয়ে দিলাম, দিয়ে আমরা নতুন আরেকটা অটো সুইচ লইলাম। দেখা যাক কী তা হয়। অবশ্যই এই সুইচগুলো যেগুলো আছে, এটা একবারে অলস মানুষ ছাড়া এই সুইচগুলো লাগানোটা উচিত না। এই সুইচগুলো লাগানোর পরে আপনার দেখা যাবে যে ট্যাঙ্কির মাঝে বেশ অর্ধেক পানি আছে, তারপরে দেখা যাবে যে এটা সুইচ চালু হয়ে গেছে। আবার সামান্য একটু পানি উঠার পরেই আবার সুইচ বন্ধ হয়ে যাবে। এটা যদি আমি লম্বা করে দিই, দেখা যাবে যে পানি শেষ হওয়ার পরে দেওয়া চালু হয়েছে। আবার দেখা যাবে যে সামান্য পানি উঠছে, এটা একটু উপর দিকে উঠার পরেই দেখা যায় যে আবার পানি বন্ধ হয়ে গেছে। তাহলে দেখা যায় যে নিচে থাকা অবস্থায় পানি বন্ধ হয়ে গেছে। কোনো সময় যদি কারেন্ট নেয়, ঘন্টা বা আধা ঘন্টা কারেন্ট না থাকলেই দেখা যাবে যে পানি নেই। এই জন্য আমরা একটু উপরে দিয়ে দিই। উপরে দিয়ে দিলে হয় কিন্তু পানি থাকা অবস্থায় আবার চালু হয়। গড়ে দেখা যায় যে প্রতি দিন অন্তত 4-5 বার চালু হয়। তো মোটর দেখা যায় যে কিছুক্ষণ পরপরই মোটরটা চলে। তাই সুইচগুলা সচরাচর ব্যবহার না করাটাই আমি মনে করি সবচাইতে ভালো। তবে যারা বিদেশ থেকে, যেমন এই বিল্ডিংয়ের মালিক, উনি লন্ডন থাকেন, তো সুইচ দেওয়ার মতনও কেউ লোক নাই, এই জন্য উনি এটা ব্যবহার করেন। এদের জন্য ঠিক আছে। তবে যারা নিজে বাসার থাকে, তারা এই সুইচটা না লাগাইয়া এমনি নর্মাল যে সুইচগুলো আছে, এই সুইচগুলো থাকাটাই সবচাইতে উত্তর এবং ভালো, যেটা আমি মনে করি আর কি। কারণ এটা তো আমি অনেক দিন ধরে লাগাই, অনেক বিল্ডিংয়ে লাগাইছি। আমি না লাগানো ডই মানুষরে সবাই আমি বলি, বিশেষ করে এটা লাগাইলে আপনার সবচেয়ে বড় প্রবলেমটা যেটা বললাম, যদি একটা ট্যাঙ্কি হয় তাহলে তো একেবারেই সমস্যা। দেখা যাবে যে আমি যে উপরে দিয়ে দিই, পানি অনেক পানি থাকা অবস্থায় এই মোটরটা আবার চালু হইবে। আবার প্রায় 20 লিটার বা ধরুন 1000 লিটারের মধ্যে 100 লিটার বা 150 লিটার পানি উঠার পরে আবার এটা বন্ধ হয়ে যাবে। কারণ এই সুইচগুলো আমি দেখাইতেছি আপনারা, আমি প্রসেসটা মারার পরে দেখাই এই সুইচটা আসলে খাস কীভাবে করে। আসলে এই সুইচটা খাসটা তেমন একটা কিচ্ছু না। সুইচটা হলো গিয়া দিলাম যে এই সুইচটা আছে, সুইচটার এইদিকে একটা ফাত, এইদিকে একটা ফাত আছে, মাঝখানে একটা বল আছে। ফাতের দুই দিকে এইভাবে একটা ফাত, এইভাবে একটা ফাত। বলটা যে পরে বলটার ভারীর কারণে দুইটা ফাত এক হয়ে যায়, বা এটা মোটরটা চলে। আবার এইদিকে আসলে পরে দেয়া এই দিকের ফাটটা আবার ছুটে যায়, বন্ধ হয়ে যায়। সেই এইদিকেও আছে দুইটা ফাত। যদি মনে করা হয় যে আপনার নিচের ট্যাঙ্কির মধ্যে আপনি দিবেন, তাহলে ওখানে 2টা লাইন আছে, লাইন উলট ফুলট করে দিলেই হয় আর কি। আমরা এটা দিব একটু উপরে, কতটুকু উপরে দিলে হয় আমরা চিন্তা করতেছি। সুজন একটা সুইচ ব্যবহার করছি, যদি কোনো সময় দেখা যায় যে এটা নষ্ট হয়, তাহলে নিচের সুইচ দিলে পরে মোটরটা চলে। এই জন্য নিচে একটা সুইচ ব্যবহার করছি, উপরে আরেকটা সুইচ ব্যবহার করছি। যে এই সুইচটা দিয়ে এটা 5 তলার উপরে যদি এই সুইচটা দেওয়া হয়, তাহলে আবার এখানে ডাইরেক্ট পানি খাওয়ার একটা ব্যবস্থা। এই জন্য এইটা আমরা দিচ্ছিলাম, ওখানে একটা গিফট দিয়ে নাইলে এটা আবার জায়গা
এটা যতটুকু দেওয়া আসতো ঠিক ততটুকুই দিব আমরা এটারও। অবশ্য লড়তো না, এটা নতুন দিকটা খুব ভালো বুঝাইতেছে।